হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি হাইকিং করতে কেপ হর্ন লুপ ট্রেইলে। এটা কলম্বিয়া গর্জে অবস্থিত, অরেগন রাজ্যে, আর আমেরিকার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। গত বছর আগস্ট মাসে আমি এখানে হাইকিং করেছিলাম, পুরোটা লুপ দিয়েছিলাম। আজকে আমাদের পুরো লুপ দেওয়া সম্ভব হবে না, বাট আমরা ম্যাক্সিমাম এলাকাগুলো ভিউগুলো দেখানোর চেষ্টা করব। ফ্যালকন নেস্টিং হয় এই অঞ্চলটায়, এখানে ফ্যালকন আর একটাই আছে। আমার আগের ভিডিওতে দেখাচ্ছিলাম এখানে ফ্যালকন পাখির একটা নেস্ট আছে। কালার আছে না এখানে? ফলে তো কালার হওয়ার কথা, এখানে কিছু কালার হওয়ার কথা। ওটা আমার স্টিক করছে। এটা একটা খুবই চমৎকার হাইকিং করার জায়গা, কলম্বিয়া রিভার গর্জের ঠিক পাশে। যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা আগের যে ভিডিওগুলো দেখেছেন, আমি কলম্বিয়া গর্জের পাশে যেখানে হাইক করেছি, এই জায়গাটা হলো সেই নদীর ঠিক উল্টা দিকে অপর সাইডে অবস্থিত। এই ট্রেলটা খাড়া 1200 ফুট উপরে উঠে গেছে এবং তারপরে একটু নিচে নেমে আবার উপরে উঠে, তো এটা টোটাল 1400 ফুট হয় হাইকিংয়ে। অল ট্রেলস অ্যাপে এটাকে 4.5 রেটিং দেওয়া হয়েছে। আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টির মধ্যে দিয়ে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে আমরা আশা করছি যে দিনটা যতটা গড়াবে বৃষ্টিটা থেমে যাবে এবং রোদ উঠবে। এই ট্রেলটা যদিও একটা লুপ ট্রেল, কিন্তু আমরা পুরোটা লুপ করতে পারবো না, কারণ এখানে পরিবেশের জন্য এবং পাখিদের সংরক্ষণের জন্য একটা অংশ বন্ধ রেখেছে, যার ফলে আমরা বেশ কিছু দূর যাব, যে আবার ব্যাক ট্র্যাক করবো। এই ট্রেলটা মোট দুই ভাগে বিভক্ত, আপার ট্রেল এবং লোয়ার ট্রেল। আমি শুরু করব আপার ট্রেল দিয়ে, পরে লোয়ার ট্রেল দিয়ে হেঁটে যাব। এই যে আপার ট্রেল লোয়ার ট্রেল, আমরা আপার ট্রেল দিয়ে চলে যাই। এই ট্রেলের মধ্যে 2-3টা ক্রিক আছে এবং ওই ক্রিক দুইটার উপরে কাঠের ব্রিজ আছে, যা খুবই দেখতে সুন্দর লাগে এবং ট্রেলের মধ্যে একটা বৈচিত্র্য নিয়ে আসছে। মোটামুটি 1.4 মাইলস হাঁটার পরেই একটা প্রথম ভিউ পয়েন্ট আসে। এটা খুব সম্ভবত পায়োনিয়ার ভিউ পয়েন্ট, এখানে লেখা ছিল না কোনো কিছু। এর পাশেই একটু দূরে আরেকটা ভিউ পয়েন্ট আছে, কোনটা যে পায়োনিয়ার ভিউ পয়েন্ট আমি শিওর ছিলাম না, তো মনে হয় এটাই হবে অথবা পরেরটা হবে। বাট এখানে থামার এবং বিশ্রাম নেওয়ার একটা চমৎকার জায়গা। এটা ছিল আমাদের এই বছরের প্রথম হাইকিং ট্রিপ। আমরা সবাই খোশ মেজাজে ছিলাম এবং আমরা থেমে থেমে বিভিন্ন ভিউ পয়েন্টে থেমে থেমে আমরা গল্প করে আমরা আগাচ্ছিলাম। আর অন্য কোনোভাবে সম্ভব নয়, এই কষ্টটুকু না করে। হেলিকপ্টার দিয়ে সম্ভব, যদি বন্ধু কিন্তু হেলিকপ্টার দিয়ে আসে নাইমা দেখলে মনে হয় যে হেলিকপ্টার থেকে তো ভালো ছিল। হেলিকপ্টারের এটাই এর কারণে আজকে আর মনে তোমার যে ভ্যানকেনের নিচে যাওয়ার জন্য হেলিকপ্টার তাই বিশাল ফাঁকা জায়গা, ওখানে গিয়ে মানুষজন যে ই করে ক্যাম্পিং করে থাকে। ভ্যানকেনে যাওয়া হয় নাই, যাওয়া দরকার অনেক পুরো দিন লাগে হাইক করে নামতে। যে বললো ভাই 4,500 ফিট, কিন্তু মাইলও তো অনেক না। অ্যামেচার তো একদিকে ভাবছিলাম একদিকে পারবো, কিন্তু পারি না। টেন্ট নিয়ে গেছিলাম। আরে অরিগনে এক লোক নাকি সমস্যা যেটা হয়েছিল, আমরা 2 দিন লাগবে বুঝি না, আমরা একদিনের খাবার নিয়ে গেছি। তারপরে ওখানকার রেঞ্জাররা আমাদের কিছু খাবার দিয়েছিল।
এটা এই হাইকিং এর সবচেয়ে বিশেষ কেপ হর্ন ভিউ পয়েন্ট। এটা পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায়, চমৎকার একটা ভিউ পয়েন্ট। এই ট্রেলটার একটা বড় বিশেষত্ব হলো এই ট্রেলের মধ্যে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে এবং প্রত্যেকটা ভিউ পয়েন্টই হলো খুবই চমৎকার, খুবই সুন্দর। তাই একটু সময় নিয়ে এখানে থেমে একটু বিশ্রাম নিয়ে এই ভিউ পয়েন্টগুলো এনজয় করার মতো। তাহলে 7 মাইলের মতো হলেও এবং এটা থেমে থেমে করতে বেশ ভালোই সময় লাগে, বেশ ভালোই এনজয় করা যায়। এটা কসকাতার ডিল দিছে, আমি সেদিন কিনলাম। হ্যাঁ আমিও কিনছি। কেবলমাত্র প্লেনে গেলেই খাওয়া হয়। প্লেনে আগে দিত, আগে প্রেটজেল দিত, আগে প্রেটজেল দিত, আগে ভুয়া ভাই পেছে। ট্রেনও আছে। তো ভাই শেয়ারিং কেয়ারিং না 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 এত বড় না না আছে জানি, খাওয়া যাবে না। হ্যাঁ ওই ফটো নিয়ে এগুলো বেশ চায়ের সাথে খাওয়া যায়। ভিডিও শেয়ার করুন। চাটা তো সেই মজা, সেই মজার চা, সাথে রেজিন দেওয়া বেগম। অসাম অসাম। সামনে যাবো। ছুটির দিন সকালটা আসলে বন্ধুদের সাথে বের হয়ে যে হাইকিং করার মজাটাই আলাদা। সেই সাথে ওয়েদারটা যদি একটু ভালো হতো আরও ভালো হতো। তারপরেও বৃষ্টির দিনেও এরকম হাইকিং করতে মজাই লাগে। ক্র্যাশ তো মনে হয় ধারা কাছে নাই। এটাই মনে হয়, এটাই মনে হয় নাম পাওয়া যায় না, এটাই তো মনে হয়। আমরা তো এদিক দিয়ে আসলাম না। আপনি ম্যাক্সিমাম 120 দিন থাকতে পারবেন। তো এটা লুপ ট্রেল ছিল, তো আমরা ভাবছিলাম লুপ করব, কিন্তু যেটা হলো যে এটা ফ্যালকন নেস্টিং হয় এই অঞ্চলটায়। এখানে ফ্যালকনের একটাই আছে, আমার আগের ভিডিওতে দেখাচ্ছিলাম এখানে ফ্যালকন পাখির একটা নেস্ট আছে। তো ফেব্রুয়ারি 1 থেকে জুলাই 15 ওরা এই অংশটায় পুরো ক্লোজ রাখে। তো এখানে একটা ঈগল পাখির নেস্ট দেখা যাচ্ছে গাছটার ঠিক উপরে, ইন্টারেস্টিং। আর এখানে ওই রকটা, ও বেসিক্যালি আমরা এখানে আসি, আমরা এখান থেকে এত দূর যাব যে আমরা আবার ব্যাক করব। আর এই অংশটা বেশ ইন্টারেস্টিং ছিল এখানটা। এখানে ফোকা রক বলে একটা রক আছে, তো ওখানে পুরোটাই পাথর। এটা আগের বারে আমি গেছিলাম, আমার আগের ভিডিওতে আছে। তো বেসিক্যালি এটা আমাদের মিস হয়ে যাবে। তো ঈগল পাখি এই সময় আর ফ্যালকন পাখি এই সময় ওদের নেস্টিং হয়, ওদের বাচ্চা দেয়। সেই সময়টা ওরা চায় না যে এই অংশটায় মানুষজন যাওয়া আসা করুক,
করলে ওদের ডিস্টার্ব হয় পাখিদের, আর প্লাস আর একটা রিস্ক আছে যে পাখিরা এখানে অ্যাটাক করতে পারে। সো আমরা এই রিস্কটা নিব না, প্লাস এটা এনভায়রনমেন্টের জন্য খারাপ। তো আমরা এখান থেকে আবার ব্যাক করব। না আমাদেরই হচ্ছে না, অন্য কারো হবে কি হবে? আমি মাঝখানে যেগুলা ওইগুলারে প্ল্যানারিটি ঠিক করতে পারতেছি, ওইগুলা কিন্তু একটু ঘুরে গেলেই প্রবলেম হইতেছে আমার লিথো। আমি বলছি না তোমার ইন্ডিভিজুয়াল এই ভিউ পয়েন্টটা থেকে পাহাড়ি ঝর্ণাটা দেখা যায়। আমরা এখান থেকে ব্যাকট্র্যাক করে আবার ফেরত চলে যাব, কারণ এর থেকে আগিয়ে যে আর লাভ নাই, কারণ ওই যে অংশটা ক্লোজ করে দিয়েছে, ওই অংশটাই একটা ভালো একটা বৈচিত্র্যময় অংশ ছিল, যেটা আমরা দেখতে পারবো না। তো আমরা এখান থেকে ব্যাক করবো আবার। এখান থেকে ফেরত যাওয়া মানে বুদ্ধিমানের কাজ হবে আমাদের, আর আগে যাওয়া লাভ নেই। এই ফলটাই ওখানে নিচে যাওয়া দেখা যায়। আমি নিচে ফলের নিচে দিয়ে হাঁটছি। কোনোভাবেই কি কোনো দিয়ে কন্টিনিউ করা যাবে না? লুপটা শেষ করে পার্কিং লটে যাওয়া যাবে না? না, লুপ ক্লোজ, এখান থেকে ব্যাক করতে হবে। ক্লোজ কোন জায়গাটা? ওখানে ম্যাপ এই যে এখান থেকে একটু সামনে যায় ক্লোজ, 0.6 মাইল যায় ক্লোজ। লুপ ধরে গেলে কি ডিসটেন্স কম হবে? ডিসটেন্স বের কম নাও, হবে, elevation হয়ে গেছে আমাদের। ওদের নাম 2000 এলিভেশন বললো না? এবারে বাবা তো কি হয়েছে, একটা দুটো ফুটা কমে দিব আমরা। 4 ঘন্টারে 2 ঘন্টা 4 মিনিট বানাই দিব। টেন ফলস যে হাইক করলাম, হ্যাঁ, ওইখানে যাওয়ার সময় রফিককে ধন্যবাদ চলেন। আরাম ছিল বুঝে অনেক ঠিক ঠিক খাওয়া লাগে লাগে আর আর কি। কেন যখন অনেক ঠিক থাকে। বিশ্বাস নাই ওরা কি জানো না, ওরা হচ্ছে চাইলে আমি যখন ইয়াতে ম্যাপের সাথে ওখানে প্রায় খেতাম, মানে অফিস কম ছিল, ইন্ডিয়ান রেস্টুরেন্টও কম ছিল, পরে এখন কিন্তু অনেক হচ্ছে। তো ওখানে সুবিধা হচ্ছে যে ওরা ওই কিছু হচ্ছে ইয়াতে রাখে আর কি, আমাদের ভেজিটেবল এবং হচ্ছে যে শ্রিম্প প্রেম মানে সি ফুডগুলি আচ্ছা ফ্রেশ রাখে তোমার সামনে ভাইজে দিবে। আচ্ছা আচ্ছা। আপনার ওদের খাওয়ার সমস্যা, ভাতের মধ্যে মারা দেয়, মাংস মারা দেয়। হ্যাঁ, ওই হ্যাম দেয়। হ্যাঁ, চিন্তা ভাবনা করে খাইতে হবে। কোনো কালার আছে না এখানে? ফলে তো কালার হওয়ার কথা, এখানে কিছু কালার হওয়ার কথা, ওটা আমার স্টিক করছে। না, কষ্ট তো ফটো উঠাই দিচ্ছে। হ্যাঁ, জানি না কার দায়িত্ব হয়েছে, মামুন ভাই খায় না খেয়ে কাজ করে। কিন্তু তোমার লট তার মানে তোমার ইন্টিগ্রেশন হিসেবে তাদের উপর তো আসবে, রেসপন্সিবিলিটি না আসলেও তো করতে পারে না কোনো না কোনো জায়গায়। লাইন তো খুঁজে বের করতে হবে। লাইন ডাউন আছে, লাইন ডাউন হওয়া অবস্থায় কেমন পজিশন আমাদের প্রায় ট্রিপের শেষ অংশ। এই ব্রিজটা শেষ করে আমরা পার্কিংয়ে চলে যাব, ব্রিজটা পার হয়ে। সুন্দর একটা হাইক হলো আজকে।
প্রায় 17.5 ফিট এলিভেশন হচ্ছে। তারপরে 4 ঘন্টার উপরে আমরা বেসিক্যালি শুরু করছিলাম 7টার দিকে, 5 আওয়ার্সের মতো আমাদের হাইকিং হচ্ছে। 7 মাইলস অ্যারাউন্ড হাইকিং হয়ে গেছে এখানে। I'm just